সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোডে। আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে কাঁকড়া ভাজা। যারা আমার মতো কাঁকড়া লাভার আছেন তারা বুঝতে পারবেন কাঁকড়ার আসল যে টেস্টটা। তো যারা পছন্দ করেন না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো কাঁকড়া ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁকড়া। আমি এখানে বেশ কয়েকটা কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি দেশি যে কাঁকড়াটা পাওয়া যায় সেই কাঁকড়াটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাঁকড়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রথমে দিচ্ছি লেবুর রস, 1 থেকে 2 চামচ লেবুর রস আমি এখানে দিয়ে নিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া, এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা মাখানোর পর দেখতে একটু ফ্যাকাশে লাগছিল, যার কারণে এখানে আমি আরও 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে মাখিয়ে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কাঁকড়াগুলো ভেজে নিব। আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। মৌরির জায়গায় জিরাও দিতে পারবেন। তো মৌরিটা ভালোভাবে ফুটে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসতেছে। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর ভিতরে মাখিয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম। তো কাঁকড়াটা ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিতে হবে। কাঁকড়া কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিব কিছু সময়ের জন্য। আর এতে করে কিন্তু এর যে কাঁচা গন্ধটা এটা কিন্তু চলে যাবে। পানি শুকিয়ে গেলে তেল আর মশলার সাথে কাঁকড়াটা আরও কিছু সময় ধরে ভেজে নিব, যতক্ষণ মশলাটা একদম শুকিয়ে না যাচ্ছে। কিছু সময় ভাজতে ভাজতে দেখবেন যে এমন একটা পর্যায়ে চলে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে কাঁকড়াটা নামিয়ে নেবেন। কাঁকড়া ভুনার থেকে এভাবে ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো একটা কাঁকড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরে ঠিক কতটা মাংস আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। মুচমুচে কাঁকড়া ফ্রাইটা খেতে অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।